আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের জন্য ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আম চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলছি। তো বন্ধুরা চলুন দেখি অঙ্কটি কিভাবে করতে হবে। তো এখানে যে অঙ্কটি দেওয়া আছে সেটি হচ্ছে tan a + sin a = a এবং tan a - sin a = b হলে প্রমাণ করো যে a² - b² = 4√ab। তো এই অঙ্কটি করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, দেওয়া আছে দিয়ে লিখতে হবে। দেওয়া আছে tan a + sin a = a এবং tan a - sin a = b। তো অঙ্কটি যে দুইটি পক্ষ রয়েছে, একটি হচ্ছে বাম পক্ষ, ইকুয়ালের বামে যেটি রয়েছে সেটিকে বাম পক্ষ বলে এবং ডানে যেটি রয়েছে সেটাকে ডান পক্ষ বলে। তো আমরা বাম পক্ষ দিয়েই ডান পক্ষটি প্রমাণ করব। তো এর জন্য আমাদের প্রথমে লিখতে হবে বাম পক্ষ। তো বাম পক্ষ a² - b²। তো a² - b² এর একটি মান রয়েছে, এর মান হচ্ছে tan a + sin a। তো এর জায়গাতে আমরা tan a + sin a বসাবো এবং এর উপরে যে পাওয়ারটি রয়েছে সেটি আমরা এখানে দেব, মাইনাস এই মাইনাস b বলতে এখানে tan a - sin a, tan a - sin a। তো তার উপরে যে স্কোয়ারটি রয়েছে আমি সেটি দিলাম। তো এখানে আমরা একটি বীজগণিতের সূত্র উপলব্ধি করতেছি, সেটি হচ্ছে যে tan a + sin a all square minus tan a minus sin a all square। এখানে যদি আমরা হিসাব করি যে বীজগণিতের সূত্র অনুযায়ী যে a + b all square minus a minus b all square, তার মানে 4ab। আমরা জানি 4ab সূত্রটি হচ্ছে, 4ab যে সূত্রটি সেটি হচ্ছে a + b all square minus a minus b all square। আমরা সেই সূত্র অনুযায়ী এখানে দেখতে পাচ্ছি tan a + sin a all square minus tan a minus sin a all square, অর্থাৎ 4 tan a ইন্টু b মানে sin a। আমরা এখানে দেখতে পাচ্ছি যে a বলতে tan a আর b বলতে sin a। তো সূত্রের 4ab, তাহলে 4ab সূত্র হচ্ছে a + b all square minus a minus b all square। তো আমাদের যেহেতু প্রমাণ করতে হবে 4√ab, এই যে মানটি রয়েছে এখানে আমাদের 4√ab এটি প্রমাণ করতে হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে যে এখানে 4 ঠিকই থাকবে এবং এখানে tan এর এখানে যদি আমরা স্কোয়ার দিই ইন্টু সাইন এর উপরেও স্কোয়ার দিই, তাহলে স্কোয়ারটা দেওয়ার জন্য আমরা এখানে রুট করে নেব, উভয়টিকে বর্গমূল করলাম। তাহলে বর্গমূল এবং স্কোয়ারে যদি আমরা কেটে দিই তো আগের জায়গায় আমরা ফিরে যেতে পারবো। তো এবারে আমরা কি করব, 4 ঠিকই থাকবে এবং রুট ওভারটাও ঠিকই থাকবে। tan স্কোয়ারের জায়গায় আমরা tan স্কোয়ারে রাখবো ইন্টু সাইন স্কোয়ার বলতে আমরা 1 - cos স্কোয়ার বসাবো, 1 - cos স্কোয়ার a। এবার 4 এখানে যা আছে তাই থাকবে, রুট ওভার যা আছে তাই থাকবে। এখানে tan স্কোয়ার আর 1 এ যদি গুণ করি tan স্কোয়ার, ওকে, tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার আর cos স্কোয়ারে গুণ করলে দুটোই লিখতে হবে, tan স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a, cos স্কোয়ার a। এবার 4 ঠিকই থাকবে, রুট ওভার ঠিকই থাকবে, tan স্কোয়ারও যা আছে তাই থাকবে, মাইনাস এখানে tan এর আমরা একটি সূত্র বসাবো, tan এর দ্বিতীয় সূত্র, এটি হচ্ছে সাইন বাই কস। আমরা tan এর দুটি সূত্র জানি, একটা হচ্ছে 1/cot আর দ্বিতীয়টি হচ্ছে সাইন বাই কস। তো সেই সূত্র অনুযায়ী আমরা এখানে বসাবো সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, সাইন স্কোয়ার a বাই কস স্কোয়ার a ইন্টু এখানে কস স্কোয়ার আছে, কস স্কোয়ার বসাবো। তো উপরে কস স্কোয়ার এবং নিচের কস স্কোয়ার যদি আমরা কেটে দেই তাহলে আমরা পাবো সাইন স্কোয়ার। তাহলে কি থাকছে এখানে, tan স্কোয়ারের
4 ঠিকই থাকবে। তো আমরা এর পরের লাইনটি এখানে লিখব, 4 ঠিকই থাকবে, রুট ওভার ঠিকই থাকবে, এখানে tan স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a, কারণ কজ স্কোয়ার এবং কজ স্কোয়ার কেটে গেলে সাইন স্কোয়ার থাকে, তো আমরা সাইন স্কোয়ার লিখলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়তেছে, কারণ a বলতে tan আর b বলতে সাইন, তাহলে a এর উপরে স্কোয়ার আর b এর উপরে স্কোয়ার, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটিও বীজগণিতের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে a মানে tan, b মানে সাইন, তাহলে tan a প্লাস সাইন a ইন্টু tan a মাইনাস সাইন a, ব্র্যাকেট ক্লোজ, 4 ঠিকই থাকবে। এখানে আমরা 4 ঠিকই রাখবো। এখানে tan a প্লাস সাইন a এর জায়গাটাতে আমরা জানি যে tan a প্লাস সাইন এর একটি মান আমাদের এখানে দেওয়া ছিল, দেওয়া আছে tan a প্লাস সাইন a সমান a এবং tan a মাইনাস সাইন a সমান b। তো এই মানটি আমরা এখানে বসাবো, tan a প্লাস সাইন এর জায়গায় a বসাবো এবং tan a মাইনাস সাইন এর জায়গায় b বসাবো। তো আমরা কিন্তু ডান পক্ষ অলরেডি পেয়ে গেছি, এটি হচ্ছে ডান পক্ষ, তার মানে অতএব a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল 4 রুট ওভার ab প্রমাণিত। তো আশা করি বন্ধুরা সকলে বুঝেছো। ধন্যবাদ সবাইকে।